গুড মর্নিং সবাইকে। কেমন আছো তোমরা সবাই? সুপর্ণার ঘরকন্যা পরিবারের আরও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত। আজকের সকালটা খুব সুন্দর। এই রোদটা আমার ভীষণ ভালো লাগে, সকালের এই মিষ্টি রোদ। তাই রোদে একটু বসেছি, যেন আমার ঘুম পেয়ে যাচ্ছে। যদিও আমার শরীরটা আজকে খুব একটা ভালো লাগছে না, তার কারণ আছে, তোমরা হয়তো বুঝতে পারছো। সেজন্য আমার শরীরটা খুব একটা ভালো লাগছে না, তাই বসে পড়েছি। এখন যাব বাবুকে ডাকতে, ও এখনও ওঠেনি, আমি উঠে পড়েছি, যাই ওকে ডাকতে। স্যার আসবে পড়াতে। গুড মর্নিং গোলু। ওঠো ওঠো, স্যার আসবে 10টায়। উঠে পড়ো বাবা, উঠে পড়ো, উঠে পড়ো, 9টা বাজে। চলো মশারি খুলবো। ঘুম থেকে উঠতে বলেছি বলে দেখো আমার দিকে কেমন রাগি রাগিভাবে তাকাচ্ছে। কি করবে বলো, পড়াশোনা তো করতে হবে, তাই না? আর অনেকটাই বেলা হয়েছে, এখন 9টা বাজে। তাও স্যার আসে প্রতিদিন 8টায়, আর স্যাটারডেতে আসে 11টায়। আজকে 10টায় আসবে, তো 10টা মানে তো অনেকটাই সময়। দেখো দেখো রাগ দেখাচ্ছে, রাগ দেখাচ্ছে। ওই দেখো মশারিটা, দেখো 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 আমার সঙ্গে কেমন রাগ দেখাচ্ছে। যাই হোক, বিছানাটা এই ঘরের আজকে গুছিয়ে নেব। আজ ওই ঘরের আমার বিছানা গোছানোর নেই, কারণ তোমাদেরকে বলেছিলাম কাল আমার হাজব্যান্ডের মানে স্যাটারডে বলছি, ফ্রাইডেতে নাইট ডিউটি ছিল। তো আজ তো স্যাটারডে, তো নাইট ডিউটি করে ও আজকে ফিরবে। তাই আমি আর বাবু এই ঘরে শুয়েছিলাম বলে মশারিটা কালকে এই ঘরে টানিয়েছিলাম। আর কালকে আমার মাও ছিল আমাদের সাথে। তো মা আমার বাপের বাড়ি পাশেই, তো মা সকালবেলা চলে গেছে। এখন তারপরে আমি আর বাবু ঘুমিয়েছিলাম। মা ভোরবেলা উঠেই চলে গেছে, ঘরে পাশেই থাকে মা। তো এই ঘরে বিছানাটা গুছিয়ে নিচ্ছে, আর স্যার যখন পড়াতে আসবে এই ঘরেই স্যার বসে পড়ায়। ঝটপট এই ঘরের বিছানাটা গুছিয়ে নিয়ে, আর একেবারেই আমার শরীরটা আজকে ভালো লাগছে না। তো বাবুকে পাঠাবো একটু দোকানে, সেই জন্য আরও তাড়া দিচ্ছি যে স্যার চলে আসলে আবার দোকানে পাঠাতে পারবো না। তাই ওর একটু রাগ হয়েছে, আমার ওপর একটু রাগ দেখাচ্ছে, ওকে দেখে বুঝতে পারছো। ব্রাশ করতে যেতে বলেছি বলে যাচ্ছে না, জানলার কাছে রাগ করে দাঁড়িয়ে রয়েছে। গুবলু একটা। আমার ঘরটাই হলো আমার কাছে সব থেকে শান্তির জায়গা। আমি যেখানেই যাই না কেন, যত জায়গায় ঘুরতে যাই, আমার কাছে আমার ঘরটাই সব থেকে প্রিয়। আমার মনে হয় মাঝে মধ্যে আমার ঘরটাই আমার বন্ধু, আমার সব কিছু। কারণ আমি আমার জীবনে আমার তেমন কোনো বন্ধু নেই, ছিলও না কোনো দিন, আর হবে বলেও মনে হয় না। আর আমি একা একাই থাকি। হয়তো দেখতে গেলে অনেকেই আছে,
কিন্তু বাস্তবে আমি সেগুলো অনুভব করি না। আর আমার জীবনে মনে হয় আমি সম্পূর্ণই একা। আর এই একাকিত্বের জীবনে আমার ঘরটাই মনে হয় আমার সবথেকে কাছের বন্ধু। আমার ঘরটা আমার সব কিছু জানে, আমার দুঃখ, কষ্ট, যন্ত্রণা সবটাই আমার ঘর জানে, আমার ঘর দেখতে পায়। কি জানি, আমার ঘর মনে হয় আমার সাথে কথা বলে, আমি তার সাথে কথা বলি। আমার ঘরটা আমার কাছে সব থেকে প্রিয়, সব থেকে কাছের। তাই আমি আমার যেখানেই যাই না কেন আমার ঘরে এসেই আমি আমার শান্তি খুঁজে পাই। আর কি বলবো, আছে অনেক এমন কথা, তোমাদের হয়তো আস্তে আস্তে যদি সম্ভব হয় জানাবো। তো দেখো আমি এখানে ড্রেসিং টেবিলটা মুছে নিচ্ছি, কারণ আমার এই জানলার সামনে তো প্রচুর ধুলো আসে আমার ঘরে। এই ঘরটা আমার সম্পূর্ণ গোছানো হয়ে গেছে। ঘরটা গুছিয়ে নেওয়ার পরে যেন আমি আরও বেশি শান্তি পাই, কারণ ঘরটা যতক্ষণ অগোছালো হয়ে পড়ে থাকে যেন মনে হয় কি একটা কাজ যেন হয়নি। তো যতক্ষণ ঘরটা না পরিষ্কার করতে পারি ততক্ষণ শান্তি নেই। এই দেখো ঘরটা গোছানোর পরে কতটাই না ভালো লাগে। এটাই হলো আমার সেই স্বর্গ, আমার সব কিছু। চা বসাবো, তাই একেবারেই চা পাতা ছিল না, কাল রাতেই মানে সন্ধেবেলায় ফুরিয়ে গেছিলো। তার কাল দোকানে যাওয়া হয়নি বলে ছেলেকে এখন পাঠিয়ে চা পাতা আনালাম। আর এখনই চাটা করব। স্যার আসলে আমি চাটা একবারে করি, কারণ ওই নিজের জন্য আবার আগে পরে করতে আর ইচ্ছে করে না, ওই একবারই করি, তখনই স্যারকেও দিই আর আমিও চা খেয়ে নিই। এখানে আমি আজকে পাউরুটি আনিয়েছি, আজকে চা পাউরুটি খাবো। আর বাবুকে পাউরুটিটা সেঁকে দেবো বাটার দিয়ে, ও ওটা খাবে। তা অনেক দিন চা পাউরুটি খাই না। চা পাউরুটি খেলে নাকি গ্যাস হয়। তা মা বলে সেঁকে পাউরুটিটা খাবি, কিন্তু আমার না ওই সেঁকে পাউরুটিটা খেতে ভাল লাগে না, কেরকম একটা শক্ত শক্ত লাগে। তাই এমনি পাউরুটিটাই খাই, যাতে মানে আমার নরম লাগে। তো অনেক দিন পরে আজকে চা পাউরুটি খাবো। যাই আগে স্যারকে চাটা দিয়ে আসি, তারপরে আমি চা নিয়ে বসবো। চাটা ঢাকা দিয়ে রেখে দিলাম। বর ফোন করলো, ফোন করে বলল আমার জন্য একটু ভাত বসাও, আমি বাজার নিয়ে আসছি। বাড়িতে বাজার নেই, তাই রান্নাটা করতে পারছি না। বলছে তুমি আমার জন্য আলু সেদ্ধ ভাত বসাও, আমি খেয়ে একটু বেরোবো, দরকারি কাজ আছে। তাই ওর জন্য একটু ভাত বসিয়ে দিচ্ছি, আলু সেদ্ধ দিয়ে দেবো। আজ তো শনিবার, নিরামিষ, তাই ডিমের অমলেটও করে দিতে পারবো না। তো ঘি ভাত খেয়ে কিছু ওর দরকারি কাজ আছে, করতে বেরোবে, তারপরে দুপুরে এসে আবার খাবে। আর ও বাজার নিয়ে আসলে আমি রান্নাটা বসাতে পারবো। তো ওর জন্য ভাতটা বসিয়ে নিয়ে তারপরে আমি আমার চাটা খাবো। তো এখন ঢাকা দিয়ে রেখে দিয়েছি। এই যে আমি এবার নিজের চাটা নিয়ে বসেছি, এই জানলার ধারে বেশ আয়েশ করে খাবো। আর এখানে পাশে না স্পোর্টস হচ্ছে, তার শব্দও আসছে, ভালোই লাগছে। তো আজকে আমি চা আর পাউরুটি খাচ্ছি। এটাই হলো আমার আজকে টিফিন। আর শনিবার কী বা টিফিন করব কিছু বানাতেও ইচ্ছা করছে না। আর 3 দিন চাউমিন খেয়েছি টানা, চাউমিন খেতেও ইচ্ছে করছে না। তো আজকে খাচ্ছি চা আর পাউরুটি। এটাই আজকের সকালের আমার টিফিন। বাবুও স্যার পড়িয়ে গেলে ও পাউরুটিই খাবে, ওকে পাউরুটিটা সেঁকে দেবো, সেটাই ও খাবে। আর আজকের শনিবারের বাজার দেখো, এখানে আছে কড়াইশুঁটি, কুমড়ো আর পনির আনা হয়েছে। কড়াইশুঁটি দিয়ে হয়তো আমাকে বিকেলে কড়াইশুঁটির পরোটা বা কচুরি করতে হতে পারে। তো এই যে দেখো কুমড়ো কেটে রেখেছি, কুমড়োটা ভাজবো। ভাত তো হয়ে গেছে, এতে একটা আলু সেদ্ধও দেওয়া রয়েছে। আর পনির বার করেছি, পনিরটাও ভেজে দেব। এই দিয়ে আমার বর খেয়ে বেরিয়ে যাবে, তারপরে আমি পনিরের তরকারিটা রান্না করব। ভাজা পনির দেখলে বাবু শুধুই সব খেয়ে নিতে থাকে, জানো তো। আমার দেখো এখানে রান্না হচ্ছে পনিরের তরকারি, আজকে রান্না হচ্ছে। আর বেশি কিছুই রান্না হয়নি, পনিরের তরকারি আর কুমড়ো ভাজা, এই আমার আজকে রান্না। আর ওর বাবা তো খেয়ে চলে গেছে, মানে আমার বর। বললাম তোমাদের আগেই, ভাত, ঘি, আলু সেদ্ধ আর এই কুমড়ো ভাজা, পনির ভেজে দিয়েছিলাম, ওটা দিয়েই খেয়ে চলে গেছে। আর বেশি কিছু আজকে আর রান্না করবো না, আজকে রান্না এইটুকুই। আবার রাতে যেটা করবো সেটা করবো। হয়েই গেছে তরকারি, এই পনিরটা মিশিয়ে ব্যাস গ্যাসটা বন্ধ করে দেবো, একটু ঘি আর গরম মশলা দিয়ে।
কড়াইশুঁটিগুলো এখনই ছাড়িয়ে ফ্রিজে রেখে দেবো, যখন যেমন দরকার হয় করব। কালকেও কিছুটা আনা হয়েছিল 1 কেজি মতো, আজও 1 কেজি মতো আনা হয়েছে। একবারে ছাড়িয়ে রেখে দিই ফ্রিজে, নষ্টও হবে না, আর যখন যা বানাবো বানাতে পারবো, তাই জন্য ছাড়িয়ে রেখে দিচ্ছি এখনই। আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। দেখো আমার ছেলে পুজো দিচ্ছে। তো তোমাদের ব্লগটা কেমন লাগলো জানিও, আর ভালো মন্দ দুটোই জানিও, আর আমার পাশে থেকো যাতে আমি আরও নতুন নতুন ব্লগ দিতে পারি। আর তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো আর হাসতে থেকো। আজকের মতো টাটা।